হ্যালো বন্ধুরা, আমি প্রথম মাসে স্যালারি তুলতে গিয়ে আমার সঙ্গে কি কি ঘটে গেল আজকে আমি সবকিছু তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল মেয়ের ডকুমেন্টস নিলাম এবং আমার ব্যাংকের কিছু কাজের ডকুমেন্টস নিয়ে নিলাম, তার কারণ অনেকদিন ব্যাংকে যাইনি, আজকে ব্যাংকে টাকা তুলতে যাব। তো আমি বেরিয়ে পড়লাম এখন গাড়ি নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য। তো এখান থেকে সোজা আমি চলে যাবো একদম ব্যাংকে। প্রথম মাসে স্যালারি পাবো সেই খুশিতে চলে আসলাম ব্যাংকে। ব্যাংকে এসে নেমে গাড়িটাকে এক সাইডে পার্কিং করে দিলাম, তারপর আমি চলে আসলাম ব্যাংকের কাছে। এখানে এসে মাথায় পড়ে গেল হাত, দেখছি তালা মারা ব্যাংকে। এদিকে চারিদিকে মার্কেটও সব বন্ধ, ফাঁকা মার্কেট। তো সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে চলে আসলাম, কি করা যাবে, ভাগ্যে মনে হয় আজকে আর ঘুরতে যাওয়া হবে না। এদিকে মেয়েরও ভর্তি আছে, সব টেনশন করতে করতে কিছু করার নেই, ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন গাড়ি নিয়ে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম প্রিন্টের দোকানে, তার কারণ মেয়েকে ভর্তি করব, ছবি প্রিন্ট করতে হবে। তো এখানে দিয়ে দিলাম ওদের কাজ, ওরা করতে লাগলো। তো আমি চারপাশটা ঘুরে দেখছি তো মার্কেট সত্যি চারিদিকে বন্ধ, কোনো কিছুই মার্কেট খোলা নেই, আজকে বন্ধ রেখেছে, এর জন্য সবকিছুই বন্ধ। তো এইসব দেখে এদিকে কাজও হয়ে গেল। আমি ওখান থেকে এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাব সোজা একদম বাড়িতে। বাড়ি থেকে তারপরে যাব গ্যারেজে, কারণ ঘুরতে যাব, গাড়িটা একটু ভালো করে ধুবো, এর জন্য ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে সোজা চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে ভাবছি ব্যাংক তো বন্ধ, কি করা যাবে, চলো ডকুমেন্টস গুলো তো আগে রেখে দিই। ডকুমেন্টস গুলো রেখে দিয়ে তারপরে আমি আবারও বেরিয়ে পড়লাম এখন গাড়ি ধোয়ার উদ্দেশ্যে। গাড়িটা ওয়াশ করতে হবে ঠিক মতো, কারণ অনেক দূরেই যাব ঘুরতে। তো গাড়ি ঠিক মতো ধোয়ার জন্য এখানে আমি চলে আসলাম গ্যারেজে। তো গ্যারেজে এখানে গাড়ি তুলে দিলাম, ওর মতো ধুতে লাগলো বেশ ভালো করে, ওকে বলে দিলাম যে এগুলো ধুয়ে নেবে। তো ওর মতো গাড়ি ধুতে লাগলো, আমি চলে আসলাম বেঞ্চে। বেঞ্চে এসে ওয়েট করতে লাগলাম, কি করা যাবে, ওয়েট ছাড়া কিছুই নেই। আর এদিকে ব্যাংকও বন্ধ, চারিদিকে সমস্যায় পড়ে গেছি। তো তা করতে দেখছি গাড়ি ধুয়ে কমপ্লিট করে নিয়ে চলে এসেছে ভাই আমার। তারপর ওখান থেকে আমি গাড়ি বের করে নিয়ে চলে আসলাম। আর যেহেতু অনেক দূরে যাচ্ছি ঘুরতে, আর সেই মনে আনন্দ নিয়ে চলে আসছি বাড়ি। আর বাড়িতে এসে ভাবলাম যে ড্রেস আপগুলো গুছিয়ে নিই, তাই তাড়াতাড়ি চলে আসলাম রুমে। আর রুমে এসে শুরু করে দিলাম ড্রেস আপ গোছাতে। তো ড্রেস আপ গোছানোর পর হঠাৎ ফোন আসলো যে আজকে যাওয়া হবে না, নেক্সট ডে প্ল্যান করতে হবে। তো কথাটা শুনে তো মন তো খারাপ হয়ে গেল, তারপরে মনকে বুঝিয়ে দিলাম যে যেটা হয় ভালোর জন্যই হয়। তাই আমি চলে আসলাম প্রকৃতির মাঝে। তো ব্লগটা এখানেই শেষ করছি, কিছু করার নেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা।